আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই বাগানের ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমি জানতে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা পাগলে না হয়ে গেছে, মদিনায় কিয়ামত দাঁড়ি হয়ে গেছে, আপনি বাগানের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন, মেহেরবানি করে বের হয়ে আসুন। আল্লাহর হাবিব বলেন, ওরে আবু হুরায়রা, এই মুহূর্তে আমি বের হব না, আমার কান্নার কারণে আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি উম্মতি উম্মতি বলে কেঁদেছি। সকল উম্মত, সকল মানুষ রাসূলের উম্মত, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক মুসলমান সব তো রাসূলের উম্মত। জোরে কোন ঠিক না? উম্মত দুই প্রকার, একদল উম্মতের নাম উম্মতে ইজাবত, আর এক উম্মতের নাম হলো উম্মতে দাওয়াত। একদল উম্মত রাসূলের দাওয়াত গ্রহণ করেছে, আর একদল উম্মতে রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। বেঈমান কাফেররা রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। রাসূল সকল উম্মতের জন্য কান্দে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। উম্মতের ভিতরে ইহুদি আছে, উম্মতের ভিতরে খ্রিস্টান আছে, উম্মতের ভিতরে মুশরিক আছে। রাসূল সকল উম্মতের জন্য কান্দে। এই কান্না দেখে আল্লাহ তো এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, নবী আমার, আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম, আর কান্দেন না গো, তবে একটা শর্তের সাথে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিব। আপনি এই কথা জানায়া দেন, যে ব্যক্তি ঈমান আনবে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, ওই আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্ত মঞ্জুর করে একটা শর্তের সাথে আমার উম্মতকে আল্লাহ জান্নাত দিয়া দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে রাস্তায় গিয়ে ঘোষণা দে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। মান হলো এখানে শর্ত হলো, মান যেটা এটা মানে শর্তিয়া বলা হয়। শর্ত হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর তার দাদা হলো, তার প্রতিদান হলো ফাদাখালাল জান্নাহ। তার শর্ত হলো দাখালাল জান্নাহ, আর তার দাদা হলো, আর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল আবু হুরায়রা যা ঘোষণা দেয়, আবু হুরায়রা বলেন, হুজুর, যেখানে আপনার সন্ধান পায় না, এখন আমি গিয়া যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ের একটু মাটি ছড়তো না, আমার সকলে মারবে। হুজুর বলেন, এই নাও জুতা দিলাম, জুতা লইয়া যাও। যদি কেউ বিশ্বাস না করে আমার জুতা দেখাইও। কেউ বলেন আবু হুরায়রা রাসূলের জুতা মাথায় লইছেন, কেউ বলেন বুকুল তুলে তুলে বাড়িছে, দাওয়াত দিব। প্রথমেই যে লোকটাকে পাইলেন, এই লোকের নাম হলো হযরত উমর। কি নাম? গরম না ঠান্ডা? ওমর, রাসূলের সন্ধান পাইছি। আইছো কোথায়? কোথায় বলবো পরে? আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওমর কয়, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, বাস একটা সব। হযরত আবু হুরায়রা বলেন, খারবাল ইস্তি, আমি সর খাইয়া গুজে গিয়া আমার 17 জন বসে। আর উমরের সরটা রাসূল বলছেন দাওয়াত দেওয়ার জন্য, তুমি আমার সর মারলা, আমি এখন রাসূলের কাছে বিচার দেব। হুজুর আপনি বলেন না দাওয়াত দেওয়ার জন্য? হ্যাঁ বলছি। আমার উমরের সর মারলো কেন? দেখে উমর ভিজা খারা, হ্যাঁ তুমি অত তাড়াতাড়ি কেমন আইলে? আমার কান্দ ভর দিয়েছ কত? এই জন্য খারা আমার সর মারছ। কেউ মা সর মারলা কেন? হুজুর আপনি তো আল্লাহর রহমতের সাগরে ডুবন্ত ছিলেন, আপনি যে বলছেন তা তো সত্য, কিন্তু সাধারণ পাবলিক এটার অর্থ বুঝবে না। এরা মনে করবো নামাজ না পড়লেও চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ছাড়বো। রাসূল বলেন, আবু হুরায়রা, উমর যেটা বুঝছে ঠিকই বুঝছে, আর সাবধান এভাবে কইও না। তো শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই শর্ত দেওয়া হয়েছে, তুমি কি সেই বিধান ভুলে গেছো? ও ইব্রাহিম, তুমি কি জানো না আমি কাফেরদেরকে মাফ দিব না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন, আল্লাহ তুমি তো তাও বলেছো পয়গম্বরদেরকে কিয়ামতের ময়দানে কোনো অপমান করবে না। এটা তো ঠিক, তো দুইটা ঠিক হয় কেমনে? একটা না ঠিক হইব? আল্লাহ দুটোই ঠিক, দুটোটা ঠিক কেমনে? কেমনে দেখবা নাকি? বলে হ্যাঁ, এমনি ইব্রাহিম আলাইহিস সালামের দুই হাতের মাঝখান দিয়া জাহান্নাম পর্যন্ত সমস্ত পর্দা সরাই দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের দিকে তাকায় দেখেন অদ্ভুত একটা প্রাণী জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ, একটা প্রাণী যে জাহান্নামের আগুনে জ্বলতেছে সেটা তো চিনছি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, এটাই হলো তোমার বাবা আদর ঠাকুরটা। হ্যাঁ, আদর ঠাকুর আমার আব্বা? বলে হ্যাঁ। তো সুরজ যে চিনা যায় না, ওইটা আমি করছি। কেন করছেন? তো তোমার ইজ্জত সম্মান রক্ষার জন্য আমি তোমার আব্বার সুরত পরিবর্তন করে দিয়েছি, যাতে লোকেরা তোমার আব্বা চিন্তা তোমাকে লজ্জা দিতে না পারে। আমি আল্লাহ সুরত পরিবর্তন করে দিয়েছি। পরকালের শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। তাই প্রথমে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম নম্বর হলো ঈমান যারা আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুসংবাদ দেন আমার বান্দাদেরকে
যারা নাকি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনবে, আমি আল্লাহ তাদের জন্য আমার তৈরি জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি, যাকে ছোট্ট বেহেশত দেওয়া হবে। এই বেহেশতটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর উপরেরটা কত বড় বলবো নাকি? আরো জোরে এখন বলবো? ছোটটা বড়টা বলতে গেলে একটু সময় লাগবে, আপনার অসুবিধা হবে? আরো জোরে কোনো অসুবিধা হবে? অসুবিধা না হলে শুনুন, জান্নাতুল ফেরদাউস কত বড়, সবটার মাপ দেওয়া সম্ভব নয়। শুধু জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে, সেই মাঠটার বর্ণনা দেই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাখা আছে। এইভাবে পাখা প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল হয়, একবার নিচের দিকে নামাইলে আবার উঠাইলে যে স্পিড হয় 1000 বছরের রাস্তা যেতে পারে। তাহলে 600 পাখা দিয়ে একবারে নিচে নামাইলে উপর দিকে উঠাইলে কয় হাজার বছর যাইব? 6000। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর, আমার 600 নূরের পাখা দিয়া আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে যার নাম নাজিদ, ওই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য আমার 600 নূরের পাখা দিয়া 70 বছর পর্যন্ত নামাইলাম উঠাইলাম, কিন্তু জান্নাতের মাঠের কোনো কুল কিনারা আমি পাইলাম না। এখন চিন্তা করেন, মাঠটা যদি এত বড় হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যেখানে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবী পর্যন্ত আসতে গেলে একটা মানুষ চোখ উপর দিকে উঠাইয়া আবার এমনি নিচের দিকে নামাইতে চোখ ফাঁকি দিতে যতদূর সময় লাগে, এর ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আমি পৌঁছে যাই। তাহলে সেই জিবরাইল যদি 70 বছর ফাঁকা মাইরা ময়দানের কোনো কুল কিনার হয়েছে না, তাহলে এবার চিন্তা করেন মাঠটা কত বড় আর জান্নাত কত বড়। বেহেশতের মধ্যে নিম্নে 100 তালা, উপরে হলো 6666 তালা। না সুবহানাল্লাহ কইবেন কেমনে? ওই মুতি জিল গিয়া 30 তলা বিল্ডিং দেখা পায় ঠিক না? 30 তলা বিল্ডিং। আর বেহেশতের নিম্নে 100 তালা, উপরে 6666 তালা। আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো তারা 6666 তালার উপরে থাকবে, কিন্তু আবেশ সাহেবরা নিজের দাম নিজেও বোঝে না। যেরকম ঠিক না আবেশ সাহেব বলছি আর আমার কিটা, আমি ছবিটা করো আমার কাম 200 টাকার বিনিময় সারা রাত বনবন মনমন করলো। আর যারা পড়াইছে এরা মনে করে লাগাই দিছি মমি সিংহে কামলা, জামাই বউ দুজনের দরজা লাগাই ঘুমাই। এটার ভুক্তভোগী আমি নিজে ছবি না করে দেখে আমি অনুমান করে কই না, কিছু মতো বুঝতাম না, ভালোই লাগে পড়তে, ভালো হতেন না যা পড়ি পরে দেখি জামা বুহারা দরজা লাগাই ঘুমাইছে, সাওয়া দেয় না ভালো দেয় না। আর আমি সব মনে করে সকালে 200 টাকা পাইতাম, আর কে পড়া সারা রাত কি যে পড়ে নিজের দ্বারাই বুঝি না। লেগে যা সবিনার নাম, বর্তমানে সবিনার নাম রাখছি আমি বুনবুন তালামুনা কোন কোন সাপোরা। দেখবেন শোনা যায় ইয়া বানি ইসরাঈল শাকুরা। ঠিক না? আমি নাম রাখছি বুনবুন তালামুনা কোন কোন। হাফেজে কোরআনের দাম কত জানেন? আল্লাহ রাসূল বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন হে কুরআন ওয়ালা পড়ো আর চড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে তোমার বাসস্থান জান্নাতের সেখানে হবে। চিন্তা করছেন তার দাম কত? আসলে চললে আল্লাহ রাব্বুল আমিন 6666 তালা, নিম্নে 100 তালা, এক একটা তালায় 70,000 করে কামরা, এক একটা কামরা হলো পৃথিবীর সমান। আরো ধরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকের 2টা করে গাড়ি দিব। যেরকম কয়টা? একটা গাড়ি স্পেশাল, আর একটা হলো সপরিবারে চলবার লাগিয়া, যারা নিজে খালি মোটরসাইকেলের মতো চালাইলেন এটার স্পিড হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইলের চেয়ে বেশি। আর সপরিবারে যারা যাবেন এটা আমি ঘুরে ঘুরে যাইব, কিন্তু করতেন না। কথা বলছেন এক একজন জান্নাতীকে 8 লক্ষ খাদেম দেওয়া হবে, শুধু খাবার পরিবেশন করবে তাদের সংখ্যা হলো 80,000। আরো ধরে কন্যা কয় হাজার?
80,000, নিচে বউ হইবেন 70 জন, উপরে 25,000। সুবহানাল্লাহ বলছেন না? এরপরে আবার দেখবেন আপনার স্বাস্থ্য নয় রকম থাকবে না। সুবহানাল্লাহ, দাড়ি নাই, আপনার খালিস মুছো নাই। আমরা কইেন না তাইলে ভালো হয়েছে, কখন থেকে সুরত ধরে লেছি। সুরত এখন ধরলে হইতো না, এখন দাড়ি থাকতে হবে। এখন দাড়ি হলো পুরুষের বৈশিষ্ট্য। আপনি যে পুরুষ, যে কতখানে বুঝাইবেন, বুঝাইতে গেলে তো অনেক কাম করতে বোঝে, এগুলা শরীয়তে জায়েজ না। আমি পুরুষ কেমনে বুঝতাম? কমলে হ্যাঁ যেরকম ঠিক না। পাঞ্জাবিটা জিজ্ঞেস তো তুমি মুসলমান হো, আমি মুসলমান। এখন মুসলমান হায় তো কালমা বাতাও, তো করে দেখা যায় হিন্দুরও কালমাই খেলেছে, এরপর হয় কাপড়াও তার যেরকম ঠিক না ঠিক না। আপনি যে পুরুষ বোঝাবেন কেমনে, এটা আমার মুখে দাড়ি, যেরকম ঠিক না ঠিক না। এটা হলো বীরত্বের লক্ষণ, শ্রেষ্ঠত্বের লক্ষণ। মনের রাজা হলো সিংহ, তার মুখে কেমন সাপ দাড়ি, যেরকম ঠিক না ঠিক না। আরো যেরকম ঠিক কিনা। এখন বেহেশতে যাওয়ার পরে দাড়ি থাকবে না, শুধু একজনের দাড়ি থাকবে, ওনার নাম আদম আলাইহিস সালাম। যেরকম কি নাম? আরো যেরকম কি নাম? আদম আলাইহিস সালামের দাড়ি থাকবে, আর কারো দাড়ি থাকবে না। কেন? উনি হলেন সকলের বাবা। ওনার দাড়ি না থাকলে আবার ছেলে আর বাপে ভেস লেগে যাবে। ওনার দাড়ি আর কারো দাড়ি নাই। সকল দাড়ি থাকবে না, মোষ থাকবে না, মাথায় আবার লম্বা চুল থাকবে। কারণ লম্বা চুল রাখতে আবার অনেকের একটু শখ আছে। যেরকম ঠিক না ঠিক না। এখন দাড়ি নাই, মস্তানি মার্কা চুল। আল্লাহ বলেন তোর যা ভালো লাগে সবই শোনানো হবে, সবই দেওয়া হবে। লম্বা চুল, গলার মধ্যে স্বর্ণের চেইন, চেইন দেওয়ার শখ আসেনি? এখন নাই আমাদের সমাজে, নাই বিলে আমাদের সমাজে যুবকেরা চেইন দিয়া, গলার মধ্যে স্বর্ণের চেইন দিয়া, আবার ওই দিন শার্ট গাও দেয় না, ওই দিন আবার পাঞ্জাবি গাও দেয়। কারণ শার্ট গাও দিলে চেইনটা দেখা যায় না, পাঞ্জাবি হইলে বোতামটা করলে। ঠিক না ঠিক না। এখন স্বর্ণের চেইন দেখা যাওয়ার জন্য গলা স্বর্ণের চেইন, হাতের মধ্যে আমার কথা না, কোরআন শরীফের আয়াত সবচেয়ে কখনো সময় হয় আমার কথা বুঝছেন। তাহলে আবার দুজো কথাই ঠিক লাগতো না। আসল করুন আস্ত রয়েছে সেখানে, যেরকম ঠিক না ঠিক না। আগে একটু ইয়েটা সেটা শুধু বুক না লেগে থাকে, বুক লাগাই দেয়, এরপরে পরেরটা পরে। এখন এই অবস্থায় যখন নাকি দেখা গেল যে গলার মধ্যে স্বর্ণের চেইন, হাতের মধ্যে স্বর্ণের মালা, এরপরে আবার সুবহানাল্লাহ লম্বা হবে 60 হাত, ফাঁস হলো 7 হাত। আমার দুনো হাত প্রহস্ত করছি, 7 হাত হয়েছে নি। আর যখন হয়েছে স্টেজটা রমান প্রায় কাছাইব এমন বাস। লম্বা হইলো 60 হাত, আদম আলাইহিস সালামের সমান লম্বা হবে। আর গলার কণ্ঠস্বর থাকবে দাউদ আলাইহিস সালামের মতো। কারণ গলার আওয়াজ যদি ভালো না হয়, অনেক সময় মনের আশাটা পূরণ হয় না। ঠান্ডার রাত শেষ রাত্রে মনে চাইছে একটা গজল গাইতো, যেই মাত্র টান দিছে গুতা দেখো ছাগলের লাগান খেললে গাবে মাইতা বলার অবস্থা ভালো না দিকে বইতাম না। জান্নাতের ভিতরে কণ্ঠস্বর দাউদ আলাইহিস সালামের মতো হবে, আর চেহারার রং হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, চরিত্র হবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। তখন তাকে এই জান্নাতি পুরুষ সুবহানাল্লাহ পুরো গিলমান তার দিকে তাকাইয়া 10 বছর তাকাইয়া বলবো এমন সুন্দর পুরুষ আর জীবনে কোনোদিন দেখছি না। বেহেশতের ভিতরে ঢুকবেন, আপনার জন্য যে এই চেয়ার দেওয়া হবে, চেয়ারটার উচ্চতা হলো আলা ফুরুশিম মারফুআ। এই আয়াতের ব্যাখ্যা রাসূল নিজে তাফসীর করেন, জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা হবে স্প্রিং। সুবহানাল্লাহ। ওই মধ্যে আবার অর্ধশায়িত চেয়ার, মুত্তাকিইনা আলা সুরুরিম মুতাকাবিলিন, এমনি অর্ধশায়িত, সামনে বউ সামনে আর আপনি চেয়ার, স্বামী স্ত্রী দুজন যদি ভালো একটা বাড়ির মধ্যে, এরপরে দুইজন দুই চেয়ার মধ্যে এমনি এলাম দিয়ে বইয়া প্রেম আলাপ করা যায়, ওহ কত মজা। যেরকম ঠিক না ঠিক না। এই সময় যদি আমার চাকর চাকরানি খাদেম খুদ্দামেরা শরবত নিয়ে আসে, চা নিয়ে আসে, কফি নিয়ে আসে, আই সুবহানাল্লাহ ট্যাং শরবত নিয়ে আসে, তাহলে আরো জমে। যেরকম ঠিক না ঠিক না। ইয়াতুফু আলাইহিম বুলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন। তখন দেখা যাবে কেটলি দিয়া শরবত নিয়ে আসবে, আর এসে এসে শরবত দিবে, আমরা সামনে সামনি স্বামী স্ত্রী বসা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আবার যে টেবিল আছে, এই টেবিলে খাওন, যখন নাকি শরবত টরবত খাইয়া এরপরে আবার খাওন নিয়ে আসছে 80,000 খাদেম খাবার মিশিয়া, ওরা দুনো হাতে প্লেট আছে,
আছে, এই হাতে প্লেট, এই হাতে প্লেট। এখন চিন্তা করেন ৮০ ১,৬০,০০০ প্লেট খাবার আসবে, ৭০,০০০ প্রকারের আইটেম সামনে দেওয়া হয়েছে। তখন তবে আমার কোনো মেহমান আইলে কোত্থেকে দেবো? আমার তো আর কেন গোলা ভরা দান নাই, পুকুর ভরা মাছ নাই, কোত্থেকে দেবো? মেহমান আসলে আচ্ছা অর্ধেক রেখে দাও। ফ্যাট তো এমন এক জিনিস, এটা বেহেশতে যাওয়ার পরে পেটে খিদেও লাগবে না, আবার দিলে যা ইচ্ছা তা দেওয়া যাবে, অসুবিধা নাই। এখন পেটে যখন ভুক লাগে না, অর্ধেক রেখে দেয়, এমনি ডাক আসবে, জান্নাতি পুরুষ তোমার জন্য ১,৬০,০০০ প্লেট দিলাম, আরো যদি কোনো মেহমান আসে বাংলা তোর চিন্তা করতে হবে না, মেহমান আসতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে ১,৬০,০০০ প্লেট খাবার হাজির হইতে দেরি হবে না। এইভাবে যখন নাকি খাবার নিয়ে আসবে, সুবহানাল্লাহ, ১,৬০,০০০ প্লেট সামনে হাজির। এরপরে এগুলা খাইয়া আবার টেবিল আছে না, টেবিল দেয়া এটাও খাবার ভাঙ্গিয়া খাই লিব। প্রথম যে বেহেশতের নাস্তাটা দিবে, এই নাস্তাটা হলো তামাম পৃথিবীর মাটির রস